বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশনের আরও একটি ক্লাস নিয়ে, সলিউশন ক্লাস নিয়ে। সো কলিজার ভাই বোন, এই ক্লাসে আমরা আনসিন কম্প্রিহেনশন নাম্বার 12 এটা সলিউশন করব। এখানে দেওয়া আছে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 4 and 5। জীবনানন্দ দাশের গল্প, মোস্ট ইম্পর্টেন্ট একটা গল্প কলিজার ভাই বোন, এটা যে কোনো বোর্ডে চলে আসতে পারে। 3 স্টার দিয়ে রাখবেন, আমরা এগুলো দিয়ে দিছি। জীবনানন্দ দাস ওয়াজ বর্ন ইন এ স্মল টাউন অফ বরিশাল ইন 1899। 1899 সালে বরিশালের ছোট্ট শহরে জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন। He took his master's degree in English from Dhaka University at the age of 22nd। 22 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে মাস্টার ডিগ্রি অর্জন করেন, অর্থাৎ স্নাতকোত্তর শেষ করেন। The next year, পরের বছরে, he started his teaching career as a professor of English at the Kolkata City College। কলকাতা সিটি কলেজে তিনি প্রফেসর হিসেবে, ইংরেজির প্রফেসর হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন, অর্থাৎ অধ্যবিষয়ে তাই তার শিক্ষকতা পেশাটা শুরু করেন। He lost his job in 1928 on the charge of publishing a poem in the পরিচয় পত্রিকা। পরিচয় পত্রিকাতে একটা কবিতা প্রকাশ করার কারণে তিনি, কবিতা ছাপার অভিযোগে তিনি চাকরি হারান। এরপরে বলছে, বা 2 years later, 2 বছর পর, he joined the Ramjas College, দিল্লির রামজাস কলেজে যোগদান করেন। He returned to his birthplace the next year, পরের বছরে তিনি তার মাতৃভূমিতে ফিরে আসেন, অর্থাৎ তিনি তার জন্মস্থানে ফিরে আসেন। He got an appointment in Brajamohan College, Borishal in 1935. He got an appointment in Brajamohan College, Borishal in 1935. 1935 সালে বরিশালের ব্রজমোহন কলেজে তাকে নিয়োগ দেওয়া হয়। In 1947, 1947 সালে, when the Persian was made, জীবনানন্দ দাস left Bangladesh for India। যখন বলছে দেশ ভাগের সময় তিনি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যান। ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলায়, হি স্টার্টেড এডিটিং দ্য স্বরাজ পত্রিকা। তিনি স্বরাজ পত্রিকার সম্পাদকনা শুরু করেন। হি জয়েন দ্য খড়গপুর কলেজ ইন 1951। 1951 সালে খড়গপুর কলেজে যোগদান করেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার ইন 1953। 1953 সালে তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয়। হি মেড উইথ আ ট্রাম অ্যাক্সিডেন্ট অন দ্য নর্থ। এটা খুব সম্ভবত ট্রেন অ্যাক্সিডেন্ট, হ্যাঁ এটা ট্রেন অ্যাক্সিডেন্ট হবে। টাইপিং মিস্টেক করছে ভাই বোন, এটা হচ্ছে IN, এটা ইয়াতে থাকবে না, আমাদের যে বই সেখানে কিন্তু এটা আবার ঠিকঠাক মতো দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে টাইপিং মিস্টেক করা আছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক করা আছে, তো টাইপিং মিস্টেকটা আমাদের বইয়ে থাকবে না। হি মেট উইথ আ ট্রেন অ্যাক্সিডেন্ট অন দ্য 14th October 1954 and was hospitalized। তিনি বলছে 1954 সালে 14ই অক্টোবর ট্রাম দুর্ঘটনার সম্মুখীন। ট্রাম বাংলায় ট্রাম দেওয়া থেকে ট্রাম দুর্ঘটনা, এটা না ট্রেন অ্যাক্সিডেন্ট, কোনটা? আমি তো নিজেই কনফিউজ, এটা ট্রেন অ্যাক্সিডেন্ট নাকি ট্রাম অ্যাক্সিডেন্ট। আচ্ছা, ট্রাম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্মুখীন হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আফটার আ ফিউ ডেজ, কয়েকদিন পর, হি পাসড অ্যাওয়ে, তিনি মৃত্যুবরণ করেন অন October 22nd, 1954। 1954 সালের 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এটা ট্রাম থাকলে আমি চেক করব এক্স্যাক্টলি, আমার এটা ইয়া নাই। আর যদি ট্রাম থাকে ট্রামই থাকবে, আর যদি ট্রেন থাকে ট্রেন হবে, নো ওয়ারি। আচ্ছা, এই ছিল জীবনানন্দ দাশের যে গল্প, এই গল্পের বাংলা। এখন আমরা যদি প্যাসেজগুলো সলিউশন করি, প্যাসেজ বলতে আমরা যদি 4 নম্বর কোয়েশ্চেন অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার করি, কুমিল্লা বোর্ড 24 এর কোয়েশ্চেন, রংপুর জেলা স্কুল 24। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অ্যাবাভ প্যাসেজ থেকে আমাদের এই যে শূন্যস্থানগুলো, এগুলো কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তার মানে প্যাসেজের থেকে তথ্য নিতে হবে, তথ্য নিয়েই আমাকে এই শূন্যস্থানগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। ওকে, নো ওয়ারি, শুরু করে দিই আমরা ইনশাল্লাহ, ঠিক আছে। হু, হোয়াট, অ্যাক্টিভিটিস, ওয়্যার, ওয়েন। জীবনানন্দ বর্ন হোয়ার, কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল। তার মানে এটা আমরা লিখব বরিশাল। কি লিখব?
বরিশাল, অর্থাৎ তিনি বরিশালে জন্মগ্রহণ করেন ইন 1899। হি MA ইংলিশ কোত্থেকে? ইউনিভার্সিটি অফ ঢাকা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কত সাল চাইছে? ইন 1921, অর্থাৎ ইন 1921, ওয়েন কখন? 1921 সালে। 1900 কত সালে? 21 সালে। ক্যারিয়ার কলকাতা সিটি কলেজ ইন 1922, কলকাতা সিটি কলেজের কি হিসেবে যোগদান করেন? প্রফেসর, অর্থাৎ এটা হবে হচ্ছে প্রফেসর অব ইংলিশ। কিসের প্রফেসর হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়? ইংরেজি প্রফেসর হিসেবে। ওকে, কলকাতা সিটি কলেজ ইন 1922। মাইগ্রেশন ওয়্যার কোথায়? ইন 1947, কলকাতা। এটা তো বোঝা গেছে যে ইন্ডিয়া, ইন্ডিয়াতে তিনি মাইগ্রেশন করেন, অর্থাৎ দেশভাগের পর তিনি ইন্ডিয়াতে চলে যান। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, অ্যাওয়ার্ড ইন 1953, রবীন্দ্র পুরস্কার। কবি ইয়ারটা কি ছিল? অ্যাওয়ার্ডটা ছিল হচ্ছে রবীন্দ্র পুরস্কার, অর্থাৎ রবীন্দ্র পুরস্কার। এই যে এখানে পুরস্কারটা লিখে দিলাম, পুরস্কার। আচ্ছা, স্পেলিংটা দেখে রাখেন, 100% ঠিকভাবে লিখতে হবে। রবীন্দ্র পুরস্কার, অর্থাৎ প্যাসেজে যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখতে হবে, রবীন্দ্র পুরস্কার। ওকে, রবীন্দ্র পুরস্কার লিখতে হবে। আচ্ছা, এইবার আসেন আমরা যদি পরেরটা দেখি, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। ভালো কথা, অ্যাবাভ প্যাসেজ থেকে আমরা কমপ্লিট করব, নো ওয়ারি। গল্পটা তো জানাই আছে মোটামুটি। রাজশাহী বোর্ড 17, বায়োগ্রাফি অফ জীবনানন্দ দাশ, কম্পোজড পোয়েট্রি। ভালো কথা। এডিটেড, তিনি কি এডিট করতেন? এটা স্বরাজ পত্রিকা, এটা তো দেওয়াই আছে তাই না? আমরা জানি পত্রিকাটা ছিল হচ্ছে স্বরাজ পত্রিকা। কি ছিল? স্বরাজ পত্রিকা। স্বরাজ পত্রিকা, স্বরাজ পত্রিকা। তিনি এডিট করতেন হচ্ছে স্বরাজ পত্রিকা। কি এডিট করতেন? স্বরাজ পত্রিকা। ওকে, তারপরেরটা বলছে দেখেন। এবার যদি আমরা পরেরটাতে চলে যাই, কি দেওয়া আছে এটা একটু দেখব। জীবনানন্দ হু ইভেন্ট অ্যাক্টিভিটি ইয়ার ওয়্যার অর প্লেস রিজন সাবজেক্ট অ্যাচিভমেন্ট নো ওয়ারি। জীবনানন্দ দাস বর্ন 1899 বরিশাল, এখানে কোনো শূন্যস্থান নাই। পরেরটা, হি ড্যাশ 1921 ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে তিনি কি করেন? মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন। টুক মাস্টার্স ডিগ্রি, কি করেন? টুক মাস্টার্স ডিগ্রি, অর্থাৎ টু মাস্টার্স ডিগ্রি, তিনি মাস্টার্স ডিগ্রি নেন। পরেরটা, হি স্টার্টেড টিচিং, তিনি পড়ানো শুরু করেন 1922, কোথায়? অর্থাৎ কোন ইউনিভার্সিটিতে তিনি পড়ানো শুরু করেছিলেন? কলকাতা। এটা কি আছে? কলকাতা সিটি কলেজে। তাহলে কলকাতা বানানটা দেওয়া আছে, ওইখানে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখতে হবে। ওকে, এটা দেওয়া আছে CALCU এটা তো এল একটা ডাবল লিখে ফেলছি, স্টেবলি সরি। এটা হবে হচ্ছে গড়ার ডিম, ইরেজ হয়ে যায়। এটা হচ্ছে টুক মাস্টার্স ডিগ্রি, আর এটা হবে হচ্ছে CALCUTTA, হ্যাঁ, কলকাতা প্রফেসর অফ ইংলিশ। আম সরি। হি ড্যাশ 1947 ইন্ডিয়া পার্সিয়ান, অর্থাৎ ইন্ডিয়াতে তিনি মাইগ্রেট করেন, অর্থাৎ বাংলাদেশ থেকে তিনি ইন্ডিয়াতে চলে যান। কলকাতা সিটি কলেজ। আচ্ছা, এটার পুরো লিখে দেয়, কলকাতা সিটি কলেজ, পুরোটা লিখে দেয়, কলকাতা সিটি কলেজ। এখানে তিনি মানে প্রফেসর হিসেবে যোগদান করেন। আর হি ড্যাশ 1947 ইন্ডিয়া পার্সিয়ান, যখন দেশভাগ হয় তিনি তখন ইন্ডিয়াতে চলে যান। তিনি কোথায় চলে যান? ইন্ডিয়াতে চলে যান। তার মানে কি হবে? এটা মাইগ্রেটেড। কি হবে? মাইগ্রেটেড, অর্থাৎ হি মাইগ্রেটেড 1947 ইন্ডিয়া পার্সিয়ান। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার কত সালে? ইয়ার, অর্থাৎ মানে সালটা চাইছে 1953। 1953 তে তিনি কি করেন? অ্যাওয়ার্ডেড হয়ে যান, অর্থাৎ রবীন্দ্র পুরস্কার পেয়ে যান। এই ছিল হচ্ছে আপাতত
এইটার আনসার। এরপরেরটা দেখি 3 নাম্বারটা। আম সরি, 3 নম্বরে বললো কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এটা সিলেট বোর্ড 17, এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন, এর কারণে কিন্তু আমরা বেশি করে দিয়েছি, এটা বুঝতে পারছেন কিনা। তারপরে দেখেন লাইফ স্প্যান ফ্রম 1899 টু 1954, স্পেশালিটি অ্যান্ড আনপ্যারালালড পোয়েট অফ বেঙ্গল। ওকে, মাস্টার্স ডিগ্রি কত সালে করেন, ইয়ার, টাইম, অ্যাচিভমেন্ট, এটা নিয়ে আলোচনা। মাস্টার ডিগ্রি 1921, অর্থাৎ 1900, এটা কত 1921 সালে, এটা আমরা উপরের দিকে উঠাই নিই একটু, তাহলে 1921 সালে তিনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন। 1921 টিচিং ক্যারিয়ার ইন 1922 প্রফেসর অফ ইংলিশ, কোথায় শুরু করেন, কলকাতা সিটি কলেজ, অর্থাৎ কলকাতা সিটি কলেজ, এটা লিখতে হবে। কলকাতা বানানটা যেরকম আছে এরকম লিখতে হবে, ক্যালকুত্তা, আই এম সরি টু সে। আচ্ছা, ক্যালকাটা সিটি কলেজ, সিটি লিখতে হবে, তারপরে কলেজও লিখতে হবে, যা আছে সবই যেখানে যোগদান করেন সেখানকার কথা লিখতে হবে, সিটি কলেজ। ওকে, নো ওয়ারি। জীবনানন্দ দাশ ইন 1953 অ্যাচিভমেন্ট, 1953 সালে জীবনানন্দ দাশের পুরস্কার কি পান, ওইটা হচ্ছে রবীন্দ্র পুরস্কার। তার পুরস্কারটা কি ছিল, রবীন্দ্র পুরস্কার। তাহলে আমরা লিখব রবীন্দ্র পুরস্কার, PURASHKAR, পুরস্কার। ওকে, তারপরে বলছে দেখেন পরিচয় পত্রিকা ইন 1928, 1928 সালে পরিচয় পত্রিকাতে তিনি একটা কি লেখেন, কবিতা প্রকাশ করেন। ঠিক আছে, কি লেখেন, কবিতা, অর্থাৎ কবিতা লেখার কারণে তার জব হারিয়ে ফেলেন। ওকে, কি করেন, লস্ট দ্য জব ফর পাবলিশিং পোয়েম, অর্থাৎ কবিতা প্রকাশ করার কারণে তাকে কি করা হয়, চাকরিচ্যুত করা হয়। মাইগ্রেশন ইন 1947, কোথায়, ইন্ডিয়াতে, অর্থাৎ তিনি ইন্ডিয়াতে চলে যান, এটা লিখতে হবে ইন্ডিয়া। এই ছিল হচ্ছে 3 নম্বর প্রশ্নের আনসার, অর্থাৎ 3 নম্বর যে ইনফরমেশন ট্রান্সফার ছিল তার আনসার। এবার যদি আমরা 4 নম্বরে চলে যাই, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ 22 বলছে। দেখেন এটা আমরা আনসারটা দ্রুত লিখে ফেলি। কি বললো, মাস্টার্স ডিগ্রি প্লেস অর ওয়ার 19, এটা তো দেওয়াই আছে 1921 সাল, একই প্রশ্ন বারবার। তারপরে টিচিং ক্যারিয়ার কলকাতা সিটি কলেজ, অ্যাওয়ার্ড ইন্ডিয়া 1953, অ্যাচিভমেন্টটা কি, রবীন্দ্র পুরস্কার, এটা কি হয়েছে, রবীন্দ্র পুরস্কার পাইছে। ঠিক আছে, তার মানে 4 নাম্বারটা হবে হচ্ছে এখানে, হ্যাঁ, রবীন্দ্র পুরস্কার, রবীন্দ্র পুরস্কার। আচ্ছা, এরপরে ড্যাশ দ্য পরিচয় পত্রিকায় 1928, লস্ট দ্য জব ফর পাবলিশিং পোয়েম, কবিতা প্রকাশ করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। মাইগ্রেশন, এটা ইন্ডিয়া, একই জিনিস তো, কেন দিশে বুঝলাম না, ইন্ডিয়া ইন 1947। আচ্ছা, ওকে, এবার আসেন পরেরটাতে যাই, আমরা যদি পরেরটা দেখি কি হয়। 5 নম্বর, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, এটা হচ্ছে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা। 22 রাঙ্গামাটি গভ হাই স্কুল, 22-এর প্রশ্ন ছিল, ভালো কথা। 22-এর প্রশ্ন সলিউশন করি। ফেমাস ফর পোয়েট্রি এডিটেড, অর্থাৎ তার যে এডিটেড ইয়া ছিল, এইটা কি ছিল, স্বরাজ পত্রিকা। 5 নম্বর, স্বরাজ পত্রিকা। জীবনানন্দ বর্ন ইয়ার, কত সালে জন্মগ্রহণ করেন, এটা দিতে হবে তাকে, অর্থাৎ 5 নম্বরে 1899 বরিশাল। হি ড্যাশ 1921 ইংলিশ, অর্থাৎ মাস্টার ডিগ্রি, টুক মাস্টার্স ডিগ্রি। আচ্ছা, পরেরটা, স্টার্টেড টিচিং 1922 ড্যাশ প্রফেসর অফ ইংলিশ, কলকাতা সিটি কলেজ, কলকাতা। আচ্ছা, সাইডে কলকাতা বানানে এটা কেন লিখলাম, এটা এল বুঝে নিন, কলকাতা
City College. Okay, fine. Last one, he dashed 1947 India Persian. অর্থাৎ migrated. এটা কি হবে? Migrated. তিনি migrate হয়ে যান। কি হয়ে যান? Migrated হয়ে যান। Move to India or left Bangladesh. যে কোনো একটা কিছু লিখলে হবে, কোনো সমস্যা নাই। আমরা left বাংলাদেশ অর্থাৎ মুভ টু ইন্ডিয়া লিখলেও কোনো প্রবলেম নেই। এই ছিল কলিজার ভাই বোন প্রশ্নের আনসার, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের আনসার। এবার যদি আমরা এই গল্পের ইয়াটা লিখতে চাই, 5 নম্বর প্রশ্নের আনসার লিখতে চাই, যেটাকে বলা হয় হচ্ছে সামারি। দেখেন মূল ইনফরমেশনগুলো আমরা দিয়ে রাখছি, কিভাবে লিখছি। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট জীবনানন্দ দাস হু ওয়াজ বর্ন ইন বরিশাল ইন 1899। ভালো কথা। After obtaining MA from Dhaka University, he engaged himself in teaching, but he was fired for publishing a poem. Afterwards, he worked in a number of institutions in India and Bangladesh. He left Bangladesh in 1947 and went to India. In 1953, he was awarded Rabindra Puruskar. Because of a tram accident, he passed away in 1954. অর্থাৎ এই ছিল হচ্ছে তার মানে প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কি লিখে দিছি, আমরা লিখে দিচ্ছি হচ্ছে সামারি। এভাবে যদি আপনি সামারি লিখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ফুল মার্কস পাবেন, দেয়ার ইজ নো ডাউট। কারণ দেখেন আমরা দ্য প্যাসেজ অ্যাবাউট জীবনানন্দ দাস হু ওয়াজ বর্ন ইন বরিশাল ইন 1899, আমরা কিন্তু হুবহু প্যাসেজের থেকে নেই। খেয়াল করছেন? আফটার অবটেনিং অন অ্যান MA ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি MA অর্জন করার পর, অর্থাৎ MA ডিগ্রি অর্জন করার পর, খেয়াল করছেন আফটার ব্যবহার করছে। আপনি এটাকে ওই যে দুইটা সেন্টেন্সকে একটাতে পরিণত করে সিম্পল বানাইছি, তার মানে এটা হচ্ছে ফ্রেজ। এরপরে হি এনগেজড হিমসেলফ ইন টিচিং, কি করছে? টিচিং প্রফেশনে যোগদান করছিলেন। এনগেজড নিজেকে অন্তর্ভুক্ত করে দেওয়া, খেয়াল করছেন তো। তারপরে বাট হি ওয়াজ ফায়ার্ড ফর পাবলিশিং আ পোয়েম, তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমি টেকনিক ফায়ার্ড, ওয়াজ ফায়ার্ড মানে তাকে কোনো জায়গা থেকে মানে চাকরিচ্যুত করা। আচ্ছা, আফটারওয়ার্ডস এরপরে হি ওয়ার্ক, তিনি কাজ করতেন ইন আ নাম্বার অফ ইনস্টিটিউশনস, কয়েকটা ইনস্টিটিউশনে ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এবং ইন্ডিয়া। ব্রজমোহন কলেজে, আবার কলকাতা রামজোস না কি যেন একটা ইয়াতে। হি লেফট বাংলাদেশ, তিনি বাংলাদেশ ছেড়ে গেছিলেন ইন 1947 অ্যান্ড ওয়েন্ট টু ইন্ডিয়া। কোথায় গেছিলেন? ইন্ডিয়াতে। In 1953, he was awarded Rabindra Puruskar. Because of tram accident, he passed away in 1954. এই ছিল হচ্ছে সামারি। সো কলিজার ভাই বোন এরকম সহজ সরলভাবে যদি সামারি লিখতে চান, আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা অতি দ্রুত সংগ্রহ করুন। সি ইউ দ্য নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।